হাই, আজকে আমি দেখে নেব কন্যা রাশির লোকজনেদের জন্য ঈশ্বর এবং অ্যাঞ্জেলসরা কী বার্তা দিতে চাইছেন। আর 2026-এ কন্যা রাশির লোকজনেদের লাইফে কী কী মেজর চেঞ্জেস আসতে চলেছে বা মাইনর চেঞ্জেস আসতে চলেছে সেটাও দেখে নেব। তো এখানে আমি কার্ড শাফল করে রেখে দিয়েছি, দেখা যাক কী কী এসছে। সকলেই পজিটিভ থাকুন, পজিটিভ ভাবুন এবং আমার রিডিংগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। নিজেদের বন্ধুবান্ধব ফ্যামিলি মেম্বার্সদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। ওয়াও, সুপার পজিটিভ কার্ড এসছে। এখানে আমি দেখতে পাচ্ছি মেজর চেঞ্জেস মানে আপনাদের ভাগ্যের চাকা পরিবর্তন হতে চলেছে 2026-এ। মানে যদি কেউ খারাপ পরিস্থিতির মধ্যে রয়েছেন এই মুহূর্তে, তো বলবো খুব 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 ভালো পরিস্থিতির মধ্যে আসছেন। আর যারা ভালোর মধ্যে ছিলেন তারা আরও ভালোর দিকে যাচ্ছেন। যারা এতদিন ধরে জবের চেষ্টা করছিলেন তাদের জন্য জব পেতে পারেন তারা। যারা প্রমোশনের জন্য অপেক্ষা করছিলেন তাদের প্রমোশন হতে পারে, ইনক্রিমেন্ট হতে পারে। আমি দেখতে পাচ্ছি আপনারা আগামী দিনে মানে 2026-এ বিউটিফিকেশনের উপর কাজ করবেন, মানে নিজেদেরকে বিউটিফাই করবেন, আরও ফ্যাশন নিয়ে কাজ করতে পারেন, ঠিক আছে। আর আপনারা কোনো গুড নিউজ পেতে পারেন। আমি এখানে দেখতে পাচ্ছি ফ্যামিনাইন এনার্জি রয়েছে, যদি পুরুষ হয়ে থাকে তবুও ফ্যামিনাইন এনার্জি, ঠিক আছে। আর আপনারা 2026-এ নিজেদের ডিজায়ারগুলোকে সবগুলোকে ফুলফিল করতে পারবেন। প্রচুর পরিশ্রম করেছেন এতদিন ধরে এবং যার ফলে এই সিংহাসনটা অ্যাচিভ করতে পারবেন। আর সত্যি কথা বলতে যা বিবাহিত হোক কিংবা অবিবাহিত হোক, আপনাদেরকে আপনাদের পার্টনারেরা 2026-এ আমি দেখতে পাচ্ছি, যদি কেউ বিয়ে করে থাকেন বা বিয়ে করবেন, তো তাদের পার্টনারেরা তাদের সঙ্গে রানীর মতো ট্রিট করবে, সে পুরুষ হোক কিংবা নারী হোক, ঠিক আছে। আর গুড নিউজ পেতে পারেন এখানে, যারা বেবির জন্য ট্রাই করছিলেন, কনসিভ করতে চাইছিলেন, তারা কনসিভ করতে পারেন। যদি কোনো পুরুষ এতদিন ধরে বাবা হতে চাইছিলেন কিন্তু অপেক্ষা করছিলেন জাস্ট, তো তারা সুখবর পেতে চলেছেন। এখানে আমি একটা এরকম ভাইবস দেখছি কনসিভ করার। তো এটা হতে পারে যারা বিয়ের জন্য ওয়েট করছিলেন বা কথাবার্তা চলছে তাদের বিয়ে ঠিক হতে পারে, সেলিব্রেট করতে পারেন, দুটো মানুষের মিলন হতে পারে। আমি এখানে দেখতে পাচ্ছি বিয়ের ভাইবস পাচ্ছি, ঠিক আছে। আর আপনারা 2026-এ না মানে খুব টাকার কদর করবেন, কারণ এতটা পরিশ্রম করে এত কিছু কামাচ্ছেন, তাহলে তো কদর করতেই হবে, তাই না। এবং সৎ পথেই সবটা কামাবেন। আপনাদের মধ্যে আরও ধৈর্য আসতে চলেছে 2026-এ। কেউ কেউ মানে কারো কারো সাইকিক এবিলিটি বেড়ে যেতে পারে, ঠিক আছে। তো এখানে আপনাদেরকে বলা হচ্ছে 2026-এ আপনারা হয়তো আপনাদের সংস্কৃতির উপরে কাজ করতে পারেন। ঈশ্বর প্রদত্ত কোনো গুণ ছিল আপনাদের মধ্যে, যেগুলোর উপরে আপনারা কাজ করেননি, সেগুলোর উপরে কাজ করতে পারেন আপনারা। এবং সেগুলোর উপরে কাজ করলেই আপনারা সাকসেস পাবেন, স্ট্যাবিলিটি পাবেন। যাদের এতদিন ধরে স্ট্যাবিলিটি ছিল না লাইফে, তো স্ট্যাবিলিটি আসতে চলেছে, গ্রোথ, প্রসপারিটি, অ্যাবান্ডেন্স, সব কিছু গুড নিউজ আসতে চলেছে, ঠিক আছে। আর কেউ হয়তো কোনো রেজাল্টের ওয়েট করছিল এতদিন ধরে, তো সেই রেজাল্টটাও পেতে পারে সে। এবং আমি দেখতে পাচ্ছি, দেখুন আমাদের লাইফে যখন ভালো কিছু হয়, আমরা উন্নতি করি, তখন আমাদের শত্রুর সংখ্যা বেড়ে যায়। তো এখানে আমি দেখতে পাচ্ছি আপনাদের লাইফেও সেরকম কেউ আসবে, যেখানে চিট করবে বা আপনার থেকে কোনো কিছু ছিনিয়ে নেবার চেষ্টা করবে। সে মিচকে শয়তান টাইপের হবে, ঠিক আছে, আপনাদের লাইফে। সেটা কাজের জায়গাতেই বেশি ভ্যাস পাচ্ছি, কিংবা আপনাদের সম্পর্কের মধ্যেও সেরকম কেউ হতে পারে। তো মানে রিলেশনের মধ্যে যারা রয়েছেন, তো সেটাও হতে পারে। দেখতে পাচ্ছি আর্গুমেন্ট, হস্টিলিটি, ল্যাক অফ কমিউনিকেশনের জন্য হতে পারে আর্গুমেন্ট। তো স্ট্রেস থাকবে এটা নিয়ে একটু কাজের জায়গায়। মেন্টাল হেলথের দিকে একটু খেয়াল রাখবেন। আর দেখুন অ্যাঞ্জেলসটা বলেই দিচ্ছে প্রচুর পরিমাণে অ্যাবান্ডেন্স আসতে চলেছে, ঠিক আছে। অ্যাবান্ডেন্স মানে কিন্তু সবসময় আমাদের টাকা পয়সাটাই নয়, অ্যাবান্ডেন্সটা কি অন্যান্য সব কিছু মিলিয়ে, ঠিক আছে। তো কেউ হয়তো নিউ আইডিয়াস করছিলেন এতদিন ধরে, আবার কেউ একটা বিগ ফ্রেন্ড সার্কেলে চাইছিল, তো সেটা পেতে পারেন। কেউ হয়তো বা ভাইব্রেন্ট হেলথ চাইছিল, তো সেটাও পেতে পারেন। কারোর রোমান্টিক লাভের ছিল, তো সেটাও আসতে পারে। তো অ্যাবান্ডেন্স সব মিলিয়ে এসছে। অ্যাঞ্জেলসরা বলতে চাইছে যে সবসময় তারা তো আপনাদের সঙ্গে রয়েছেন, আপনাদেরকে আপনাদের আর্মস দুটোকে ওপেন করতে বলা হচ্ছে, রিসিভ করার জন্য। যেটা ইউনিভার্স দেবে সেটাকে রিসিভ করার জন্য আপনাদেরকে বলা হচ্ছে স্বর্গের দিকে দুহাত তুলে রাখতে এবং কৃতজ্ঞতা জানাতে যা যা আপনি পাবেন। আপনাদের ডিজায়ারগুলো খুব তাড়াতাড়ি ফুলফিল হতে চলেছে। প্রসপারিটি, অ্যাবান্ডেন্স সব কিছু থাকছে, খুব ভালো ওভারঅল। এবং আপনারা কাজ করে যান, আপনাদের ঈশ্বর প্রদত্ত যা যা গুণ রয়েছে, নাচ গান খেলাধুলো, এক একজনের এক একটা অ্যাবিলিটিস থাকে, তো সেটার উপরে কাজ করুন। দ্য ফুল এসছে বটম অফ দ্য ডেক, খুবই ভালো। আমি বললাম না, ওভারঅল খুব ভালো। আপনারা ফ্যাশনের উপরে কাজ করতে পারেন।
নিউ আইডিয়াস আসতে পারে, প্রসপারিটি, গ্রোথ সব কিছু থাকবে, সব এলিমেন্টস আপনার হাতে থাকবে, একটা পুটলিতে ভরা থাকবে আপনার কাছে সব কিছু, আপনি টেনশন ফ্রি থাকবেন 2026-এ। অ্যাঞ্জেলসরা আবার দেখি কী বলছে বটম অফ দ্য ডেক, লেট গো। আচ্ছা, আপনাদের পাস্টে যদি কোনো খারাপ কিছু হয়ে থাকে সেটাকে লেট গো করতে বলা হচ্ছে, ঠিক আছে? দেখুন, আমরা লেট গো করলে কিন্তু এগিয়ে যেতে পারি, সেটাকে ধরে বসে থাকলে কিন্তু আমাদেরই লস। আর এখানে বটম অফ দ্য ডেক এসছে দ্য জাজমেন্ট। আচ্ছা, আপনারা যদি কেউ কোর্ট কেসের সঙ্গে থেকে থাকেন, মানে ফেসে গেছেন বা কিছু, তো সেটা সুরাহা হতে চলেছে, আপনারা ন্যায় পেতে চলেছেন। কেউ যদি কোনো টক্সিক রিলেশনে থেকে থাকেন তাহলে সেখান থেকে বেরিয়ে আসছেন, কারো কোনো গুপ্ত রোগ থেকে থাকলে সেটা প্রকাশ পেতে চলেছে, কারোর যদি ব্লকেজ থেকে থাকে কোনো পুরনো, সেটা প্রকাশ পেতে চলেছে। ওভারঅল খুব ভালো, পজিটিভ থাকুন, পজিটিভ ভাবুন, প্রসপারিটি, অ্যাবান্ডেন্স, গুড নিউজ সব আসতে চলেছে। বিয়ের ভাইবস দেখলাম, বেবি হওয়ার ভাইবস দেখলাম, তো এত কিছু রয়েছে, টাকা পয়সা সব কিছু থাকবে আপনার কাছে, তো চিন্তার কোনো কারণ নেই। আমার রিডিংটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন একটা।